বলিতে একবার লহরে কৃষ্ণ পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণের নাম কৃষ্ণ নাম যমুনা কৃষ্ণ নাম বলরাম বিহার লহনা কৃষ্ণ নাম জপরাম কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহরা কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। দেখুন মা, ভগবান কত দয়াল, বলছে সারাদিন কাজ করো, আমাকে ডাকতে হবে না। কখন ডাকবে? দেখবেন বাবা, আমরা বিছানায় শোয়ার পর সঙ্গে সঙ্গে কি ঘুমিয়ে যাই? কিছুটা সময় জেগে থাকি। বলছে ওইটুকু সময় নাম বলো, ওতেই হবে। হ্যাঁ, কিন্তু মা ওইটুকু সময় আমরা কি করি? মোবাইল দেখি। বিছানায় শোয়ার পর মোবাইল দেখেন? ও মা না, মায়েরা কি করে জানি না, তবে বাবারা চিন্তা করে ছেলেটার এখনো চাকরি হলো না, মেয়েটার বিয়ে হলো না, সংসার কি করে চলবে। তো বাবা, একটা বাবার মজার গল্প বলছি। এই বাবাদের তো চিন্তা শেষ নেই, তো সেই বাবা এরকম কি করেছে, বয়স হয়েছে, ছেলেটার চাকরি এখনো হলো না, মেয়েটার বিয়ে হলো না, শুয়ে শুয়ে চিন্তা করছে, চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালবেলা হয়েছে, বুকের ব্যথাটা বেড়ে গেছে। এইবার সেদিন আর কাজে যেতে পারলো না, মনে করছে কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে, কোন কমে। সন্ধ্যের বেলা বলছে বাবু আর পাচ্ছি না, এবার ডাক্তারকে ডাক। ডাক্তারকে ফোন করেছে, ডাক্তার বলছে দেখুন বাবা, এখন তো আমি যেতে পারবো না, 8 ঘন্টা পর যাবো, আমার অনেক পেশেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, 8 ঘন্টা পর আসুন। এইবার ডাক্তার তার পেশেন্টকে ছেড়ে দিয়ে সবাইকে দেখে এবার যখন গেছি, গিয়ে দেখছে শুয়ে আছে, চুপ করে বলছে কি গো দেখি, দেখছে বাবা তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। কষ্টটা বেড়ে গেছে তো তো কিছুক্ষণ পর ডাক্তার গিয়ে নাড়িটা ভালো করে দেখে বলছে ও মা, সবই ঠিকঠাক ছিল, এই 2 মিনিট আগে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার বলুন তো, হঠাৎ করে একটা মানুষ চলে গেল। এইবার 3 জনে কাঁদতে বসে। ছেলেটা চিৎকার করে বলছে ও বাবা, তুমি যে বলেছিলে তোমার একটা চেনা বন্ধু আছে, বলে কই আমার চাকরিটা করে দেবে, তুমি আমাকে চাকরিটা না দিয়ে চলে গেলে। মেয়েটা চিৎকার করে কাঁদছে আর বলছে ও বাবা, তুমি আমাকে কারো হাতে না তুলে দিয়ে চলে গেলে আমার এখন কি হবে। বউটা চিৎকার করে কাঁদছে, বলছে ও গো, এ বয়সে তুমি আমাকে ছেড়ে দিলে, কোথায় গেলে গো, আমি কোথায় যাব। এবার সবাই যখন এইভাবে কাঁদছে, যে মরেছে সে বলছে ওরে বেটি, কাল রাতে তোদের কথা চিন্তা না করে যদি আমি একটু গৌর কথা চিন্তা করতাম, আজকে আমাকে যমদূতে নয় বিষ্ণুদূতে নিতে আসতো। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মায়েদেরকে বলে রাখি, সারাদিন যত কর্ম করেন না কেন, ওই রাতেই শোয়ার পর যেটুকু সময় জেগে থাকবেন, ওইটুকু সময় আমার গৌর হরির নাম বলবেন। কারণ এই যে ঘুমিয়ে গেলাম, কাল প্রভাতে সূর্যটা উঠবে এটার গ্যারেন্টি দেওয়া যাবে, কিন্তু ওই সূর্যটা আপনি দেখতে পাবেন কিনা এই গ্যারেন্টি কেউ দেবে না। তাই বলছি কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহরা, কিবা শয়নে কিবা স্বপনে তোমরা জাগরণে লহনা লহরা কৃষ্ণ নাম যমুনা নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম জপনাম বিহার কৃষ্ণ নাম জপনাম বিহার। এই গলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম, এই কলিতে বাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। আমরা কোন যুগের মানুষ মা? কলিযুগের মানুষ। তো কলিযুগের মানুষ হয়ে সারাদিনে কটা পাপ করি বলুন তো? জানতে অজান্তে কত পাপ করি। বলছে পাপ করলে সে পাপকে তো খণ্ডন করতে হবে। তাই বলছে এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম।
দলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম লহ নাম কৃষ্ণ নাম লহ নাম কৃষ্ণ জপ নাম রবিরা কলির জীবের দশায় রে আমার গৌরহরি কাঁদছি। একটা হলো এটা বহিরঙ্গের কারণ, আর অন্তরঙ্গ কারণ হচ্ছে ভাব। আমার গৌরহরির মাঝে ভাবের উদয় হয়েছে তাই কাঁদছে। কিন্তু আজকে গৌরহরির ভাব কেউ বুঝতে পারছে না। গৌরহরি যখন কাঁদছে সমস্ত ভক্তগণ করজোড়ে কি দাঁড়িয়ে বলল, হে দয়াময় তুমি কাঁদছো কেন বলে দাও। কিন্তু গৌরহরি আজকে কারো প্রশ্নের উত্তর না দিয়ে অবিরাম কেঁদে চলেছে। আর গৌরহরির কান্না সহ্য করতে না পেরে যখন ভক্তগণ কেঁদে ফেলেছে, ভক্তগণের নয়নে বাড়ি দেখে গৌরহরি আমার থাকতে না পেরে চিৎকার করে বললেন কি, কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি মরা বুদ্ধি অভিমানী উপাখ্যানু কালো গুণ নিধে। আমি অভিমানে আমার কানুগুণ নিধি। এ আমি কি করলাম? কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অর্থাৎ গৌরহরি নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে আর বলছে, ছি এ আমি কি করলাম, কি করেছি আমার গৌরহরি? না অভিমানে, অভিমান মানে রাগ, রাগ করে অভিমানে উপাখ্যান উপেক্ষা করেছে কাকে? কানুগুণ নিধি। আমার গৌরহরি বলছে, এ আমার কেমন মতিক্রম হলো, আমি সামান্য মান করি আমার প্রাণনিধি কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। যেই না গৌরহরি এই কথা বলেছে মা, আর পদকর্তার বুঝতে বাকি থাকলো না। পদকর্তা রাধমোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারী কৃষ্ণ লীলা বৃন্দাবন লীলা বর্ণনা করেছে। তো আজকে গৌরহরির মাঝে রাধা ভাবের উদ্দীপন হয়েছে। তাহলে আজকে আমরা বৃন্দাবনে গিয়ে জানবো যে রাধারানী কেন মান করতে গেল, কেন কৃষ্ণকে তাড়িয়ে দিল, আর কিভাবেই তাদের মিলন হলো। চলুন সবাই মিলে আমরা যাব বৃন্দাবন ধাম। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো? পেছন দিকের মায়েরা জেগে আছেন না ঘুমিয়ে গেছেন? দেখা যাচ্ছে না তো, জেগে আছেন? একটু হাত তুলে দেখান জেগে আছেন কারা। এদিকের পেছনের মায়েরা জেগে আছেন তো? বাহ, বোঝা যাচ্ছে না তো, অন্ধকার তো তাই বললাম। সবাই বৃন্দাবনে যাবেন তো? বাহ, কারা? আচ্ছা মা, বৃন্দাবনে যেতে গেলে একটু তো উলুধ্বনি লাগবে, একটু উলুধ্বনি শুনি। সবাই একসঙ্গে, আস্তে আস্তে সবাই একসঙ্গে একটু উলুধ্বনি লাগবে। শঙ্খধ্বনি তো হয়ে গেল, উলুধ্বনি কই? হ্যাঁ ওই তো আসছে, একটু উলুধ্বনি হোক জোরে। সবাই একসঙ্গে, শোনা যাচ্ছে না মা, আস্তে আস্তে, তোমরা চুপ করো। হ্যাঁ হ্যাঁ, এ পাশ থেকে কোথায় গেল? ও পাশ থেকে আওয়াজ আসছে, এ পাশ থেকে। লজ্জা পাচ্ছি মায়েরা উলুধ্বনি দিতে। কি গো মায়েরা, বিয়ে বাড়িতে উলুধ্বনি দেন না নাকি? আরে তুলে রেখেছে বিয়ে বাড়িতে দেবে বলে। না না, ঠান্ডায় সেতিয়ে গেছে, বৃষ্টি হয়েছে ঠান্ডায় সেতিয়ে গেছে। ও মা, এই উ আর লু এই দুটো শব্দে রাধা কৃষ্ণ যুগলে বিরাজ করে। তাই যদি কেউ একবার উলুধ্বনি করতে পারে রাধা কৃষ্ণ যুগল ধ্বনি হয়ে যায়। তো যারা যারা উলুধ্বনি করতে পারেন জোরে একসঙ্গে একটু উলুধ্বনি হোক সবাই। বাহ, এই তো কোথায় ছিল এখন শব্দটা? এবার চলুন সবাই মিলে বাহু তুলি একসঙ্গে। বৃন্দাবনে যেতে গেলে আত্মসমর্পণটা আগে দরকার। সবাই মায়েদের বাহু কই দেখি, এবার নামিয়ে দিলে হবে না, যে যেখানে নামাবেন মাঝ রাস্তায় সেখানে রয়ে যাবে। কৃষ্ণ বলে উলুধ্বনি, উলুধ্বনি, বাহু তুলে
হাত উঠছে না, ওই জায়গাটা কোন রকমই হাত তোলানো যাচ্ছে, আর এইদিকে ওই খুঁটি থেকে এই খুঁটির মাঝের এই অংশটা কোনো মতে হাত উঠছে। আরে ভাবছে ক্যামেরার আড়ালে আছে তো দেখতে পাচ্ছে না। না না বললে হবে, সবাই উঠছে, সেভাবেই দাদা ভাইরা তুলছে তো ক্যামেরা। কি হলো মা, হাতগুলো কোথায় গেল? সোনা দানা পড়ে আছেন নাকি? চুরি হয়ে যাওয়ার ভয় আছে? দেখি মায়েরা একটু বাহুটা তুলুন তো, আমি সবাইকে নিয়ে যাবো বলে এসেছি, একা যাবো বলে তো আসিনি। হ্যাঁ, ওখানটা বাকি রয়ে গেল কেন? কি হয়েছে? খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ এইবার উঠেছে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে, বাবা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গান, তোমরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গান, তোমরা বদন ভরে এই নাম গাও। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ বলে বাহু তুলে তাই বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে। উলুধ্বনিগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাই গো হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গান, তোমরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম তোমরা বদন ভরে এই নাম গাও। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ বলে বাহু। দাঁড়াও। আচ্ছা মা, আমি দুটো প্রশ্ন করছি, একটু জোরে জোরে উত্তর দেবেন, দিতে পারবেন তো? সহজ প্রশ্ন। বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বাহ, তো এখানে আপনারা বড় না আমি বড়? হ্যাঁ, আমি অনেক বড়? না না, আমি এমনি জিজ্ঞেস করছি মা, বয়সে আপনারা বড় না আমি বড়? আপনারা বড়। তাহলে বড়দের থেকে ছোটরা শেখে, আপনারা বড়, তো বড়রা যদি এভাবে দেখে ছোটরা কি করবে? তাহলে মায়েরা আপনারা বড়, আপনারা এভাবে হাত পা ঘুরিয়ে বসে থাকেন, আমিও এভাবে হাত পা ঘুরিয়ে দাঁড়িয়েই থাকবো, কিছু করার নেই।
আপনারা যদি একটু উলুধ্বনি করেন, বাহু তুলে সবাই মিলে আনন্দ করেন, সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে যান, আমিও যাব। না হলে আমি এভাবে দাঁড়িয়ে মায়েরা যদি বসে বসে ঘুমোয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। আরে ঠেক তো দিয়েছে একটা, অসুবিধা তো নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। তো আপনারা যা দেখতে চান, আমার থেকে যা আশা করবেন আপনারা তাই করবেন। আপনারা সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে গেলে আমিও যাবো, নাহলে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমারও তো ঠান্ডা লাগছে, আমিও এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যাবো, অসুবিধা নেই। এবার যদি আপনারা আনন্দ করতে চান, দেখাতে চান যে আমিও কিছু একটু আনন্দ করি, তাহলে আপনারা একটু আনন্দ করুন, না হলে আপনারা বসে থাকুন, আমি এভাবে দাঁড়িয়ে আছি। দেখি কি করেন মায়েরা। হুলধ্বনি হরিধ্বনি দিয়ে সবাই মিলে বাহু তুলে একটু আনন্দ করলে আমি যাবো, নাহলে আমি যাচ্ছি না। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। নমস্কার। শুধু সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমরা জানি যে যেখানে ভক্তগণের আগমন সেটাই নাকি সুদূর বৃন্দাবন। তাই আজকে এই সুদূর বৃন্দাবনে উপস্থিত হয়েছেন, কীর্তন গান পরিবেশন করছেন শিউলি দাস। তাই এই কীর্তন গানে শিউলি দাসের নাচে গানে এবং অভিনয়ে মুগ্ধ হয়ে সিন্দুরমুড়ি গ্রাম নিবাসী শক্তিপদ মাইতি অর্থাৎ এই পূজা কমিটির সভাপতি মহাশয়, উনি 100টি টাকা দিয়ে একটি ফুলের মালার পরিবর্তে 100টি টাকা দিয়ে ঘোষিত করছেন। আশা করি আপনারা সম্বর্ধনা করবেন। তৎসহ
তৎসহ এই সাউতা গ্রামের অধিবাসী শ্রী শ্রীযুত চন্দন কুমার কর মহাশয় এই মানে কমিটির সভাপতি সহসভাপতি উনি 100টি টাকা দিয়ে সম্বর্ধনা করছেন। তৎসহ এই সাউতা গ্রামের কার্তিক চন্দ্র হাজরা মহাশয় উনি 100টি টাকা দিয়ে শিউলি দাস মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে তাকে সম্বর্ধনা দিয়ে ভূষিত করবেন। যাতে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় রাধে। জয় রাধে। ওমা, তাহলে এখন আমরা কোথায়? তা সবাই একসঙ্গে বৃন্দাবন এসেছেন তো? একা একা বাড়ি ফিরে যাবেন না তো? সবাই একসঙ্গে বৃন্দাবন থেকে বাড়ি যাবেন তো? মানে বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন কি? মানে বৃন্দাবনে সবাই এলাম তো একসঙ্গে, কিন্তু যাবো দিদার একা একা, যখনই সুযোগ পাবো উঠবো আর পালাবো। আবার মায়েদের একটা স্বভাব আছে, একা কখনো যাবে না, 5 জনকে খোঁজাবে, ও দিদি চলো না, ও দিদি চলো না। এটা মায়েদের স্বভাব। অপরাধ নেবেন না মা, এরকমই ঘুম পাচ্ছে আর কি বসা চলে। দেখবেন বাবা, কীর্তন আসরে এক ধরনের লোক থাকে না, এক ধরনের মানুষ থাকে না। অনেকে কীর্তন শুনতেই আসে, যারা শুনতে আসে তারা বসে আসরে এবং শেষ পর্যন্ত শোনে। অনেকে কীর্তন দেখতে আসে, যারা কীর্তন দেখতে আসে তারা দেখবেন বসবে না, দাঁড়িয়ে থাকে, বলে কীর্তনিয়াকে দেখবো আর চলে যাবে। আবার অনেকে ঘুমোতেই আসে, খুঁটি খোঁজে। মানে আপনাদের এখানকার কথা বলছি না, অনেক জায়গায় আছে তো, বলে খুঁটিটা পেলেই হলো। হ্যাঁ, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, হরিবাসরে এসে ঘুমোতে অনেককে দেখেছেন, কিন্তু একটা কথা চিন্তা করেন, আমি কথাটা চিন্তা করি, দেখুন বাবা, বাড়িতে কত নরম বিছানা, নরম বালিশ, কোনো শব্দ নেই, কোনো জ্বালাতন নেই, তাতেও ঘুম আসে না, ঘুমের ওষুধ নিচ্ছে মানুষ। হরিবাসরে এত চিৎকার চেঁচামেচি, এ ঠিলছে ও ঠিলছে, এত ঠান্ডা, মানে মেঝেতে মধ্যে বসেই আছি, সেখানে ঘুম এসে যাচ্ছে, মানে কতটা শান্তির জায়গা। তা সবার কাছে অনুরোধ, একসঙ্গে বৃন্দাবনে যখন এসেছেন একসঙ্গে বাড়ি যাবেন, কেউ একা একা চলে যাবেন না। জয় রাধে। আজকে বৃন্দাবনে শ্রী নন্দীর নন্দন মা ভগবান কি করেছে, আজকে বৃন্দাবনের পথ ধরে চলেছে। প্রভাতকালে যেমন গোচারণে যায় প্রতিদিনের মতো গোচারণে চলেছি, আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে আজকে একটু রাধারানীর সঙ্গে মিলিত হবে। কিন্তু কথাটা তো আমি জানলে হবে না, রাধারানীকেও জানাতে হবে। তাই তিনি কি করলেন, পথ ধরে যেতে যেতেই রাধারানীর কুঞ্জের সামনে এসে মুরলী ধ্বনি করলেন। যেই না মুরলী ধ্বনি করেছে মা, এই গোবিন্দের মুরলী ধ্বনি শুনে আমার রাধারানী বাহিরের দাঁড়িয়ে এলেন। বাইরে এসে যেই না গোবিন্দ মুখপানে তাকিয়েছে আমার রাধারানী, ওই রাধারানীকে দেখে কি করেছে, ভগবান আমার নিজকে স্পর্শ করে চলে গেল। রাধারানী কিছু বুঝতে পারলেন না। সখী বলছে, কিরে রায়, কিছু বুঝতে পারলি না? না, তোর বধূ নিজকে স্পর্শ করে তোকে বলে গেল, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। আচ্ছা মা বলুন তো, আপনি কোন একটা ব্যক্তিকে খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, আপনি বারবার তাকে আপনার বাড়িতে ডাকেন, সে আসে না। যদি কোনোদিন সে নিজে যেচে আপনাকে বলে আমি তোমার বাড়িতে যাব, আপনার কেমন আনন্দ হবে? আজকে রাধারানী বলছে, আমি কত দিবানিশি বসে বসে আমার প্রাণবধূকে ডাকি, সে আসে না। আজকে নিজে থেকে আমার কুঞ্জে আসবে বলেছে, তোরা বিলম্ব না করে কুঞ্জ সাজিয়ে ফেল। আজকে গোবিন্দের জন্য সুন্দর করে কুঞ্জ সাজাবে বলে সখীগণ কি করেছে, সবাই মিলে বৃন্দাবনের পথে পথে পুষ্প চয়ন করেছে। জয় রাধে। মায়েরা সবাই আমার গোবিন্দের সেবার জন্য ফুল তোলেন, ফুল তোলেন তো, আপনারা ফুল তোলেন। আর আজকে আমার সখীগণ দেখুন গোবিন্দ সেবার জন্য ফুল তুলছে, কেমন করে, ডালে ধরে ফুল। কোথায় ধরেছে? জোরে বলুন। ডালে।
এই কথাটা মনে রাখবেন। ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল। কোথায় ধরেছে? আমরা কোথায় ধরি? বাহ, দেখুন মা, তাহলে আমাদের গোপীদের সেবা আর আমাদের সেবার মধ্যে কত পার্থক্য। তারা ধরছে ডালে, আমরা ধরি ফুলে। আস্তে। আচ্ছা মা, আপনিও পুষ্প চয়ন করেন, আপনিও গোবিন্দের সেবা দেন, চিন্তা করে দেখেন আমরা যে সেবাটা দিই আদৌ কি ভগবান গ্রহণ করে? প্রমাণ করে দেখুন তো। আসতে যখন গাছ থেকে আপনি ফুলটা তোলেন, গাছ থেকে কিছু বলে তোলেন? বলে আর গাছকে কেন বলবো, গাছকে কিছু বলছে কেন বলবো তাকে? হ্যাঁ, যখন মা বৃক্ষ থেকে পুষ্প চয়ন করতে হয়, বৃক্ষের কাছে কি করজোরে বলতে হয়, হে বৃক্ষ বা হে গাছ, তোমার ডাল থেকে কিছু পুষ্প আমাকে দাও, আমার কৃষ্ণ সেবার জন্য দাও। তার মানে চেয়ে নিতে হয়। এবার আপনি বলবেন মা আমি চারা কিনে নিয়ে এসেছি, আমি লাগিয়েছি, আমি জল দিয়েছি, আমি সার দিয়েছি, আমি যত্ন করেছি, আমি বড় করে তুলেছি, আমার গাছ, আমি চাইতে যাব কেন? ঠিক মা, ঠিক তো? কেন? আচ্ছা মা বলুন তো, ওই গাছটা আপনি লাগাতে পারেন, সৃষ্টি আপনি করেছেন, গাছটা কি আপনার? ওই গাছটার জন্ম মৃত্যু আপনার হাতে আছে? নেই। তাহলে গাছটা আপনার নয়, অন্য কারো। আর অন্য কারো জিনিস না বলে নিলে তাকে কি বলে? চুরি করা। আর চুরি করার বস্তু কি আমার ভগবান গ্রহণ করে? তাহলে আপনি যে এতদিন ফুল তুলে আমার ভগবানকে পূজা দিয়েছেন, আমার ভগবান গ্রহণ করেছে? গ্রহণ করেছে? করেনি। তাহলে এতদিন যে দিলাম সব দেখা চলে গেল। হরি বল, হরি বল। এইরকম ছোটখাটো আমাদের সাধন ভোজনায় অনেক ভুল থাকে। শুধু বলি তুমি দেখা দাও না কেন হরি? হ্যাঁ, কত লীলা শুনলাম, কত ভাগবত আসরে গেলাম, সেখানে তো তুমি সব ভক্তকে দেখা দিয়েছো, শুধু আমাকেই দিলে না। কিন্তু আমার মধ্যে যে কত ভুল লুকিয়ে আছে, আমার সাধনায় যে কত ত্রুটি। যে বাবা ভক্তির মতো ভক্ত হয় মা, আমরা সারাদিনে 4টি নকুনদানা দিয়ে বলি হয়ে গেছে সেবা, ভগবানকে কত খেতে দিয়েছে। যে ভক্তির মতো ভক্ত হয় মা, সর্বস্ব ভগবানের চরণে দিয়েও তার মনে হবে আমি ভগবানকে কিছুই দিতে পারবো না। তাহলে মা এবার থেকে আর ভুল হবে না তো? গাছকে গিয়ে বলে তুলবেন তো? আগে ডালে ধরবেন, কারণ আমি যে ফুলটা তুলবো বা পুষ্পটা চয়ন করব, আমি পুষ্প চয়ন করতে গিয়ে বৃক্ষকে কোন রকম আঘাত দেব না। ওই ফুল তুলতে গিয়ে আমরা অনেক সময় ডাল ভেঙে ফেলি, পাতা ছিঁড়ে ফেলি, তাই না মা? অপরাধ হয়ে যায়। তুলসী পত্র যখন তুলবো, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণে। পরিষ্কার বলে দিচ্ছে মা, ধরিলাম ডালে তুলিলাম পাতা। ডালে আগে ধরো, কিন্তু আমরা ধরি না। পরিষ্কার তো উল্লেখ করে, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর। আপনি বলতে পারবেন না, প্রয়োজন নেই বলার, বলবেন বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমঃ। এবার বলবেন মা আমি এটাও বলতে পারবো না, আমি কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে আগে বৃন্দা দেবীকে প্রণাম করবো, হে বৃন্দা দেবী তোমার বৃক্ষ হতে কিছু পত্র আমাকে গোবিন্দ সেবায় দাও, তারপর বদনে কৃষ্ণ নাম আর ডালি ধরে তবে পত্র চয়ন করব। মনে থাকবে সবার? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা
ললিতা বিশাখা সখী তারা আহারে ললিতা বিশাখা সখী তারা আজ ললিতা বিশাখা সখী তারা আহারে সাজাবে বলে সাজাবে বলে সাজাবে বলে সাজাবে বলে মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে ওগো মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে রাধারানীকে ধরিয়ে বলছে এই দেখ রাধে তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি তাহলে পুষ্প যখন পেয়ে গেছি বিলম্ব করে লাভ নেই সুন্দর করে কুঞ্জ সাজিয়ে ফেলবো তোমার চলুন সবাই মিলে একটু লুতনি হরিধ্বনি দিয়ে একটা ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো সবাই সহযোগিতা করবেন তো বাহ মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই আমি দিলে চাইদারে তোমরা কুঞ্জ সাজাও গো একটু রুতনি হোক আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা जो सजाओ गो आज আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা जो সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যাবে তোমরা আজ আমার প্রাণনা নিতাই গো হরি বল হরি বল হরি বল আজ আমার প্রাণনা আসিতে পারে আজ আমার প্রাণনা আসিতে পারে বসন্ত সময় কোকিলা ডাকে তবু শুনে বসন্ত সময় কোকিলা ডাকে ভূষণে বসন্ত সময় কোকিলা ডাকে তবু শুনে বসন্ত সময় কোকিলা ডাকে ভূষণে যৌবন বসন্ত আদি যৌবন বসন্ত আদি রইতে পারি ভরে তোমরা जो সাজাও নিতাই গো গো হরি বল হরি বল প্রাণনাথ আসিতে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে আতরে গোলা চুয়া চন্দন সিতায়া ঘরে তোমরা আতর গোলা চুয়া চন্দ চিতা দাদাও ঘরে গোলা চুয়া চন্দন চিতায়া ঘরে তোমরা
আদর গোলা চুয়া চন্দন পিঠা দাদাও ঘরে সাজাগো ফুলের বিছানা, সাজাগো ফুলের বিছানা, কবি চলন করে তোমরা পুণ্য বিদায় হো, হরি বল, হরি বল। জানো না আজ দিতে পারে পুণ্য সাজাও গো আজ আমার প্রাণ না আজ দিতে পারে আসিলে বাসিতে পারে ভরে সায়ন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে বাসিতে পারে ভরে সায়ন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে ওরে